নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো মেথি শাকের একটি দুর্দান্ত রেসিপি। যারা মেথি শাক তেতো বলে পছন্দ করেন না, তারা একবার এইভাবে বানিয়ে দেখুন। দেখবেন ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খেতে পছন্দ করবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি বাজার থেকে 3 আঁটি মেথি শাক নিয়েছি। দেখুন মেথি শাকগুলো কত সুন্দর টাটকা সবুজ। এই মেথি শাকের আমি পুরো অংশটা নেব না, মেথি শাকের পাতাগুলো বা ছোট ছোট ডকের অংশগুলো আমি নিয়ে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি। এইভাবে পাতার অংশগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। আমার সমস্ত শাকটা ছেঁড়া হয়ে গেছে। এবার এই শাকগুলোকে ভালো করে আমি কুচিয়ে নেব। একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে, তবেই এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। আমি ছুরির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমার সমস্ত শাকটা এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। আমার শাকটা কাটা হয়ে গেছে। এবার আমি মেথি শাকের জন্য আলু নিয়ে নিয়েছি। আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন। আলুর পরিবর্তে অন্য যে কোনো সবজি, শিম, বিনস, বেগুন এগুলো দিয়ে রান্না করতে পারেন। আমার দুটো আলু কাটা হয়ে গেছে। এইভাবে মিডিয়াম সাইজের করে আলুগুলো কেটে নিয়েছি। এবার এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম জিরা ফোড়ন। জিরাতে খুব সুন্দর স্মেল বেরোয়। এগুলো ফুটতে থাকুক। এরপরে দেখুন 1 চামচের মতন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এরপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সে দুটো দিয়ে দিলাম। এইভাবে কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিলে দেখুন সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং লাল রঙের হয়ে গেছে পেঁয়াজগুলো, রসুনগুলো। এরপরে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই দুটো টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা প্রথমে দিলে এর কালারটা চলে যায়, সেই জন্য আমি পরে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আবারও ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আদার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের বার্নারটা লোতেই রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করেছিলাম। ঢাকনা খুলে দেখুন আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে 50%, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। টমেটোগুলো গলেও গেছে।
এই পর্যায়ে আমি আলুগুলো পুরো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি অ্যাড করব না, শাকে তো জলই লাগে না, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়েছি। এরপরে আরও ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করেছিলাম। এই সময় জলটা অনেকটা কমে গেছে। এই অবস্থায় আমি কুচনো শাকগুলোকে দিয়ে দিলাম। আবারও ভালো করে সমস্ত কিছু শাকের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা একটু হাইতে রাখতে হবে। এইভাবে 2-3 মিনিট রান্না করে নিলেই আমাদের মেথি শাক তৈরি হয়ে যাবে। দেখুন শাকটা কেমন সুন্দর রান্না হয়ে গেছে। আর তরকারির জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। স্বাদের জন্য 1/2 চামচেরও কম গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমাদের পরিবেশন হয় ততক্ষণ পর্যন্ত। দেখুন আমার মেথি শাকটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে।